হুম আসো আমরা আবার নতুন একটা আইডিয়া ডেভেলপ করি এবার। তো একটা জিনিস তোমরা খেয়াল করবা যে এখানে আসলে আমি তোমাদের আইডিয়া ডেভেলপ করে শেষ করতে পারবো না, কারণ বিন্যাস সমাবেশের অনেক টাইপ, অনেক আইডিয়া সম্ভব। হ্যাঁ, অনেকভাবে কোয়েশ্চেন করা সম্ভব। তো মেইনলি তোমাদের এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে বই বেসড। হ্যাঁ, তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো দেখানো হচ্ছে, বা পপুলার আইডিয়া যেগুলো সেগুলো মেইনলি এখানে কি দেখানো হচ্ছে। এছাড়াও কিন্তু আরও অনেক আইডিয়া আছে যেগুলো তোমরা চাইলে নিজেরা স্টাডি করে বের করতে পারো। এমন অনেক সুন্দর সুন্দর বই আছে। হ্যাঁ, টিটো আন্ডারস্কোর বই তোমরা পড়তে পারো। হ্যাঁ, তারপরে যাই হোক, তো আমরা নর্মালি এখন আমাদের আলোচনাটাকে এইচএসসি লেভেলে রাখতেছি, তাই এইচএসসি লেভেলে তোমাদের যে সকল আইডিয়াকে হাইলাইট করা হয়েছে সেই সকল আইডিয়া আমরা ইউজ করতেছি, বা সেই সকল আইডিয়া আমরা দেখাচ্ছি। তো শুনে তো একটা আইডিয়াতে যাই। তো এই আইডিয়া ডেভেলপ করার আগে আমরা আগের মতো একটা উদাহরণ দেবো। হ্যাঁ, উদাহরণটা হচ্ছে এবারে এরকম, মনে করো তোমার 5 জন ফ্রেন্ড আছে। ঠিক আছে, তোমার কি 5 জন কি ফ্রেন্ড আছে। তো ধরো কয়েকটা দিন পর তোমার সামনে বার্থডে আছে। তো এখন তোমার বাবা বলছে যে তুমি তোমার ফ্রেন্ডদের কি দাওয়াত দাও। হ্যাঁ, তো এখন তোমার মাথায় কোনো কারণে একটা জিনিস চাপলো যে তুমি তোমার ফ্রেন্ডদেরকে কতভাবে কি দাওয়াত দিতে পারবা, তুমি সেই উপায়গুলো কি বের করতে চাচ্ছ। ঠিক আছে, তো সিম্পলি এখন আমাদের কোয়েশ্চেনটা কি, যে তোমার কি 5 জন বন্ধু আছে, তুমি কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে পারবা। ঠিক আছে, তো এখানে জিনিস খেয়াল করবে ভাই, আমি কি বলছি, তোমার 5 জন ফ্রেন্ড আছে, তুমি কতভাবে এক বা একাধিক বন্ধুকে কি তুমি দাওয়াত দিতে পারবা। তো খেয়াল করো, তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা কি, এক বা একাধিক। তো এক বা একাধিক কথাটা ইম্পর্টেন্ট কেন এটা বলছো। দেখো, এক বা একাধিক এর মানে কি, তুমি যদি চাও তুমি তোমার একজন ফ্রেন্ডকেও দাওয়াত দিতে পারো, অথবা তুমি যদি চাও তুমি একজনের বেশি ফ্রেন্ডকেও দাওয়াত দিতে পারো। এখন খেয়াল করো, এক বা একাধিক এই কথার টোটাল মিনিংটা হচ্ছে তুমি চাইলে তুমি একজন ফ্রেন্ডকে দাওয়াত দিতে পারো, বা 2 জনকে দাওয়াত দিতে পারো, বা 3 জনকে, 4 জনকে, বা 5 জনকে কি তুমি দাওয়াত দিতে পারো। এখানে আসলে কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই যে তোমাকে 3 জনকেই দাওয়াত দিতে হবে, বা তোমাকে কি 5 সবাইকে দাওয়াত দিতে হবে, এমন কোনো কথা নাই। এক বা একাধিক দ্বারা বোঝাচ্ছে যে তুমি চাইলে এই পসিবল সবগুলো অ্যামাউন্ট হিসাবে তোমার ফ্রেন্ডকে কি দাওয়াত দিতে পারো। হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা হলো ঠিক আছে, আমার তো টোটাল 5 জন ফ্রেন্ড, বাট আমার 2 জন ফ্রেন্ডকে খুব ভালো লাগে, তো আমি সেই 2 জন ফ্রেন্ডকে দাওয়াত দেবো। সো তুমি এটা বের করতে পারো, বা তুমি চাইলে কি আমার না সব ফ্রেন্ডই ভালো, তুমি সব ফ্রেন্ডকে দাওয়াত দেবো। হ্যাঁ, তো এক বা একাধিক ধারা মেইনলি কি এক থেকে টোটাল পর্যন্ত সবগুলো পসিবল কন্ডিশনকে কি বোঝাচ্ছে। তো এখন তোমরা সবাই ভিডিও প্লস করে কোয়েশ্চেনটা বের করো, যে মানে অ্যান্সারটা বের করো, যে কতভাবে আসলে কি 5 জন ফ্রেন্ড থেকে এক বা একাধিক ফ্রেন্ডকে কতভাবে কি দাওয়াত দেওয়া সম্ভব। আর এখানে না একটা বিষয় খেয়াল করবা, আমি কিন্তু কি বলছি, তোমাকে কি দাওয়াত দিতে হবে। ঠিক আছে, সো দাওয়াত দিতে হবে আমি বলছি। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবা। এই বিষয়টা কেন মাথায় রাখবা সেটা হয়তো যখন আমরা সলভ করবো তখন বুঝবা। ওকে, সবাই এখন বিষয়টা প্লস করে বিষয়টা সলভ করো। ওকে, তো আশা করি তোমরা সবাই সলভ করতে পারছো, আর যারা পারোনি তারা আসলে আমরা একসাথে সলভ করি। ওকে, তো খেয়াল করো, কোশ্চেনটা আমি আরেকবার বলতেছি যে কি, তোমার 5 জন ফ্রেন্ড আছে, তোমার 5 জন ফ্রেন্ড থেকে তোমার বার্থডে পার্টিতে এক বা একাধিক ফ্রেন্ডকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, আমি তো বলছিলাম এক বা একাধিক ধারা কি 1 2 3 4 5 এই সব কিছুই বোঝাচ্ছে। এই সবগুলো কন্ডিশনই বোঝাচ্ছে। তো আমরা এভাবে খেয়াল করি যে ঠিক আছে, তো যেহেতু দাওয়াত দিতে হবে, তো আমি আমার একজন ফ্রেন্ডকে দাওয়াত দেবো। ধরো আমরা মোট আমাদের কেস কয়টা, আমাদের কি 5টা কেস না, যে একজন ফ্রেন্ডকে দাওয়াত দেওয়া, 2 জনকে দাওয়াত দেওয়া, 3 জনকে দাওয়াত দেওয়া, 4 জনকে দাওয়াত দেওয়া, 5 জনকে দাওয়াত দেওয়া। তো আমাদের মোটে কি 5টা কেস হয়েছে। ঠিক আছে, তো আমরা 5টা কেসই কনসিডার করি। ফার্স্ট কেস দেখি যে একজনকে দাওয়াত দেওয়া। বলো তো কতভাবে তুমি তোমার 5 জন ফ্রেন্ড থেকে একজন ফ্রেন্ডকে দাওয়াত দিতে পারবা। সিম্পলি তুমি যতভাবে 5 জন ফ্রেন্ড থেকে একজন ফ্রেন্ডকে বাছাই করতে পারবা, ততভাবে কি 5 জন ফ্রেন্ড থেকে একজন ফ্রেন্ডকে দাওয়াত দিতে পারবা। তো ফার্স্ট কেসের জন্য অ্যান্সারটা কি 5C1। সেমভাবে সেকেন্ড কেসের জন্য অ্যান্সারটা কী হবে 5C2। কারণ তুমি যতভাবে 5 জন ফ্রেন্ড থেকে 2 জনকে বাছাই করতে পারবা, ততভাবেই কি তুমি 2 জন ফ্রেন্ডকে কি দাওয়াত দিতে পারবা। তো সেমভাবে দেখো এই সবগুলোর জন্য অ্যান্সার কী হবে, এজন্য হবে কি 5C3, এজন্য কি 5C4, এজন্য কি 5C5 হবে। এবং খেয়াল করো, যেহেতু এটা আমার কি এই সবগুলো কেস কি আলাদা না,
তো আলাদা আলাদা কেস কি যোগ হয়। এটা আমরা গণনার যোজন বিধিতেই শিখেছি যে যদি কেস আলাদা হয় সেগুলো কি যোগ হয়, আর সেম কেসের ভিতরে যদি পার্ট থাকে সেই পার্টগুলো পরস্পর কি গুণ হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবং তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো তো তোমরা দেখতে পারবা এটার মান হচ্ছে 31। ওকে, তোমরা তো শুনেছিলে যে কি তোমরা আমরা ছোটবেলায় শুনতাম না যে আসলে একটা অঙ্ক বা একটা ম্যাথমেটিক্স বা একটা প্রবলেম বিভিন্নভাবে সলভ করা যায়। তো এইটা একটা প্রসিডিওর দেখালাম, এইটা সলভ করার আরেকটা কিন্তু উপায় আছে। তোমরা সেটা ভাবো তো কী উপায়। ভিডিও প্লস করে তোমরা আবার ভাবো যে এটা কি অন্য কোনোভাবে সলভ করা যায়। ওকে, তো আশা করি তোমরা ভাবা চিন্তা কাজ শেষো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, বার্থডে পার্টি করা কিন্তু ঠিক না। তো বার্থডে পার্টি তোমরা করবো না, ঠিক আছে। জাস্ট কোয়েশ্চেনের স্বার্থে এটা কেন জানি বলে ফেলছি। ওকে, তো আসলে এখন আমরা অন্য একটা ওয়ে দেখি। তো আমরা একটা কাজ করি, তোমার 5 জন ফ্রেন্ডকে নাম দিই। হ্যাঁ, তো ধরো 5 জন ফ্রেন্ডকে আমরা ABCDE বললাম। হ্যাঁ, তো পপুলার কিছু নাম, আব্বুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, ঠিক আছে, গেল। তো আমরা খেয়াল করি যে দেখো আমি তোমাকে কি বলছিলাম যে তোমার কি এক বা একাধিক ফ্রেন্ডকে বাছাই করতে হবে। আর এক বা একাধিকের মিনিং কি, এই 5টা সবগুলো কেসই কি পসিবল। এক বা একাধিক দ্বারা সবগুলো কেসকে কি বোঝাচ্ছে। যদি তোমার 6 জন ফ্রেন্ড থাকতো তো এখানে কি আরেকটা নতুন কেস কি 6 জন ফ্রেন্ড আরেকটা কেস কি ইনক্লুড হইতো। হ্যাঁ, তো দেখো যেহেতু তোমার কি এক বা একাধিক ফ্রেন্ডকে দাওয়াত দিতে হবে, তো একটা বিষয় খেয়াল করো তো, তুমি এখন চিন্তা করতেছো, হ্যাঁ, যে এখন 5 জনের ফ্রেন্ডের নাম লিখলা, এখন তুমি ভাবতেছো যে আমি আমার এ ফ্রেন্ডকে দাওয়াত দিব কি দিব না, বিকে দাওয়াত দিব কি দিব না, সিকে দাওয়াত দিব কি দিব না, এখন তুমি ভাবতেছো। হ্যাঁ, তো খেয়াল করতো বা তোমাকে এখন যদি আমি ওয়ার্ক পার্ট বা গণনার গুণন বিধি অনুসারে বলি, গণনার গুণন বিধি অনুসারে তোমার কোশ্চেনটা এবার এভাবে তুমি ভাবতে পারো। আমি তোমাকে আগে প্রথম কোশ্চেনটা বলতেছি, অ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে এরকম যে 5 জন ফ্রেন্ড থেকে এক বা একাধিক ফ্রেন্ডকে, মানে মূল কোশ্চেনটা আর কি, 5 জন ফ্রেন্ড থেকে এক বা একাধিক ফ্রেন্ডকে তুমি কতভাবে দাওয়াত দিতে পারবা। এখন গণনার গুণন বিধি অনুসারে বা ওয়ার্কপার্ট অনুসারে যদি জিনিসটাকে আমরা চিন্তা করি, তো আমরা কী ভাবতে পারি, তোমার মেইন কাজটা কি দাওয়াত দেওয়া। এখন দেখো তো তোমার এই কাজের অংশ কয়টা, 5টা অংশ। কেন, তোমার ফ্রেন্ড কি 5টা। তো তুমি প্রথম ফ্রেন্ডের কাছে আসবা, একে দাওয়াত দিবা কি দিবা না সেটা তুমি কি প্রথমে লিস্ট করলা যে আমি আমার এই ফ্রেন্ডকে দাওয়াত দিব অথবা দিব না, ঠিক আছে। তবে তুমি সেকেন্ড ফ্রেন্ডের কাছে আসলে মানে তোমার বি ফ্রেন্ডের কাছে আসলে তুমি ভাববা যে আমি একে দাওয়াত দিব না হয় দিব না। ধরো মোবাইলের মতো, হ্যাঁ, তুমি প্রথমে কি এই ফ্রেন্ডকে কল দিবা কি দিবা না সিদ্ধান্ত নিলা, তারপর হয়তো তুমি কল দিলা অথবা দিলা না। তাই তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ যে আমি বিকে দাওয়াত দিব কি দিব না, তাই তুমি সিদ্ধান্ত নিলা আমি সিকে দাওয়াত দিব কি দিব না। হ্যাঁ, এইভাবে খেয়াল করো তো, তো এইভাবে বোঝো যে তোমার কাজের মোট অংশ কয়টা, 5টা অংশ। হ্যাঁ, এখন দেখো তো ভাইয়া প্রত্যেকটা অংশের উপায় সংখ্যা কত। দেখো এই ক্ষেত্রে উপায় সংখ্যা কি 2টা, হয় দাওয়াত দিবা না হয় কি দাওয়াত দিবা না। এক্ষেত্রে উপায় সংখ্যা কি 2টা, হয় দিবা না হয় দিবা না, হয় ইয়েস না হয় নো। এক্ষেত্রে কি 2টা, এক্ষেত্রেও 2টা, এক্ষেত্রেও 2টা। তো খেয়াল করো, আমার লেখা হয়তো বোঝা যাচ্ছে না, এটা কিন্তু এইচ না, এটা হচ্ছে এন ফর নো, আর এটা হচ্ছে ওয়াই ফর ইয়েস। ওকে, তো খেয়াল করো তোমার কাজটা ছিল হচ্ছে কি দাওয়াত দেওয়া, এবং এই কাজের তোমার মোট পার্ট ছিল কি 5টা, কারণ তোমার ফ্রেন্ড 5 জন, এবং প্রত্যেকটা পার্টের অপশন কি 2 করে। তাহলে তুমি টোটালি কাজটা কতভাবে করতে পারবা, সিম্পল। এখন প্রত্যেকটা পার্টের কি অপশন সংখ্যা গুণ করে দেবো, যেহেতু 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 5টা 2 গুণ আছে, তাহলে অ্যান্সারটা কী হবে আমার 2 টু দি পাওয়ার 5 হবে। কিন্তু একটা বিষয় খেয়াল করো তোমরা যে এই 2 টু দি পাওয়ার 5 কী রিপ্রেজেন্ট করতেছে, 2 টু দি পাওয়ার 5 রিপ্রেজেন্ট করতেছে যে তুমি কতভাবে তোমার 5 জন ফ্রেন্ডকে দাওয়াত দিবা অথবা দিবা না। দেখো দিবা অথবা দিবা না এই পুরোটা মিলে কি 2 টু দি পাওয়ার 5। কেন, কারণ খেয়াল করো এই 2 টু দি পাওয়ার 5-এর মধ্যে এমন একটা কেস আছে, সেই কেসটা কি না, তুমি একে কি দাওয়াত দিবা না, বিকে দাওয়াত দিবা না, সিকে দাওয়াত দিবা না, ডিকে দাওয়াত দিবা না, ইকে দাওয়াত দিবা না। তো এই 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 না। তো এই যে 32টা পসিবল ওয়ে আছে তোমার ফ্রেন্ডকে দাওয়াত দেওয়া অথবা না দেওয়ার, এই টোটাল যে 32টা উপায় আছে তার মধ্যে একটা উপায় আছে যেখানে কি তুমি তোমার কোনো ফ্রেন্ডকেই দাওয়াত দিচ্ছ না, বাট আমি তোমাকে কী বলছিলাম দাওয়াত দিতে হবে। এই জন্য এই যে একটা কেস থাকলো যেখানে তোমার কোনো ফ্রেন্ডই দাওয়াত পাচ্ছে না, সেই কেসটা কি বাদ যাচ্ছে। এই জন্য তোমার অ্যাকচুয়াল অ্যান্সার কত 2 টু দি পাওয়ার 5 মাইনাস কি 1 মানে কত, মানে হচ্ছে 31। দেখো আমাদের আগের বারও 31 আসছিলো, এইভাবে আমাদের 31 আসছে।
ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো যে এই একটা কি, এই একটা হচ্ছে সেই কেস যেই কেস রিপ্রেজেন্ট করতেছে যে তুমি তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত দিচ্ছ না, মানে যে না অপশনটা না 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 না, ঠিক আছে? এই জন্য কি বাদ দিতে হচ্ছে। ওকে, তো আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো এইটাকে আমি একটু জেনারেলি যদি বলতে চাই তাহলে আমরা কী বলতে পারি? আচ্ছা, এইটাকে যদি আমরা একটু জেনারেলি বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে n সংখ্যক n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার অন্তত একটি, এখন খেয়াল করো এক বা একাধিক আর অন্তত একটি কিন্তু সেম জিনিস বোঝাচ্ছে। হ্যাঁ, যেমন আগেরবার খেয়াল করো এক বা একাধিক দ্বারা কী বোঝাচ্ছে? তুমি হয় একজন ফ্রেন্ডকে দাওয়াত দেবা আর না হয় একাধিক, মানে 2 জন 3 জন 4 জন বা সবগুলো হতে পারে। হ্যাঁ, আর আমি যদি বলতাম যে তুমি অন্তত একজন ফ্রেন্ডকে দাওয়াত দিবা, এর মানে কি? এর মানে যে তুমি চাইলে সবাইকে দাওয়াত দিতে পারো অথবা নিজের ইচ্ছা মতো একটা অ্যামাউন্টকে দাওয়াত দিতে পারো, বাট তোমাকে একজন হলেও কি দাওয়াত দিতে হবে। হ্যাঁ, এই জন্য কি এক বা একাধিক আর অন্তত একজনকে দাওয়াত দেওয়া, মানে এক বা একাধিক জনকে দাওয়াত দেওয়া আর অন্তত একজনকে দাওয়াত দেওয়া কিন্তু সেম বিষয়। ঠিক আছে? তাহলে এখন বোঝো, সেটা আমি বলতেছি যে এখন আমরা যে প্রবলেমটা এখন সলভ করলাম, যে টাইপটা সলভ করলাম, সেই টাইপটাকে যদি আমি জেনারেলি বলতে চাই তাহলে কেমন হবে? হবে হচ্ছে এরকম যে n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার অন্তত একটি জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা কত? গঠিত সমাবেশ সংখ্যা হচ্ছে 2n - 1। খেয়াল করবা, হয় এক বা একাধিক অথবা কি অন্তত একটি। ঠিক আছে? অন্তত নিয়ে সমাবেশ সংখ্যা, আচ্ছা এটা ঠিক আছে। তাহলে এনটি বস্তু থেকে অন্তত একটি নিয়ে সমাবেশ সংখ্যা হচ্ছে কি 2n - 1। এই -1টা কেন? এই যে বলছি কি অন্তত একটা কি নিতে হবে, তো ওই তো একটা কেস ছিল না 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 না, ওটা বাদ যাচ্ছে, আর সেই না না কেসটাই কি এই একটা কেস। ঠিক আছে, ওই একটা কেস বাদ দিচ্ছে, তাহলে বাকি যে কেসগুলো সেই কেসগুলোতে অন্তত একজন করে আসে। হ্যাঁ, সবাই থাকতে পারে, এনটাই থাকতে পারে, বাট অ্যাটলিস্ট কি একটা হয়ে আসে, কারণ একবারেই নাই সেটা কি আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা ভালো, সবার কাছে ক্লিয়ার হয়ে গেল। তো আসো এবার আমরা একটা নতুন আইডিয়া ডেভেলপ করি। তো এই আইডিয়া ডেভেলপ করার আগে চলো একটা প্রবলেম সলভ করা যাক এই আইডিয়া সংশ্লিষ্ট। তো কোশ্চেনটা দেখো ভাইয়া, কোশ্চেন হচ্ছে এরকম যে ধরো হ্যাঁ তোমার সামনে এবার কিছু ফল আছে। হ্যাঁ, তো তোমার সামনে ধরো আম, আপেল, কলা, আনারস, পেয়ারা, এরকম একটা ফল আছে। তো সবগুলো ফলে এমন বলে দিচ্ছি যে তোমার সামনে ধরো 3টি আম, 4টি আপেল, 5টি কলা, 1টি আনারস, 1টি পেয়ারা আছে। তো এখন কোশ্চেন হচ্ছে তোমাকে কেউ একজন আসলো, এসে তোমাকে বলতেছে যে কাজ করো, তুমি এগুলো প্যাকেট করো। তো এই ফলগুলো প্যাকেট করার আগে কেন জানি তোমার মাথায় একটা চিন্তা আসলো যে দেখি তো কতভাবে এই ফলগুলো আমি প্যাকেট করতে পারি। তো এখন যদি কোশ্চেনটা আমি গুছাই বলি, কোশ্চেনটা কেমন? কোশ্চেনটা হচ্ছে তোমার সামনে 3টি আম, 4টি আপেল, 5টি কলা, 1টি আনারস, 1টি পেয়ারা আছে। যে কোনো সংখ্যক ফল নিয়ে কত ধরনের প্যাকেট তৈরি সম্ভব? কোশ্চেন সবাই বুঝতে পারতেছো আমি কী বলতেছি? যে তোমার সামনে এরকম কিছু ফল আছে, আর মেইন কোশ্চেনটা হচ্ছে কি যে কোনো সংখ্যক ফল নিয়ে কত ধরনের প্যাকেট তৈরি সম্ভব। হ্যাঁ, তো সবাই ভিডিওটা পজ করে এই কোশ্চেনটা ভাবো, কিন্তু তার আগে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে এই বিষয়টার মানে কি? যে কোনো সংখ্যক ধরো ফল নিয়ে, হ্যাঁ যে কোনো সংখ্যক নেওয়া, এর মানেটা কি? যে কোনো সংখ্যক নেওয়া এর মানেটা কি সেটা আমাদের বোঝা দরকার। হ্যাঁ, তো তোমাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে কোনো সংখ্যক নেওয়া বিষয়টা কেমন বোঝাচ্ছে। তো তোমার সামনে তো মোট এতগুলো ফল আছে এবং তুমি কত ধরনের প্যাকেট তৈরি করতে পারবা যে কোনো সংখ্যক ফল নিয়ে, সেটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। তো কয়েকটা উদাহরণ যদি কয়েকটা প্যাকেটের উদাহরণ দিই। হ্যাঁ, তো ধরো একটা প্যাকেট হচ্ছে এরকম যে ধরো তুমি 3টা আম নিলা, 1টা আপেল, 1টা কলা, 1টা আনারস, 1টা পেয়ারা নিলা। হ্যাঁ, এটা একটা প্যাকেট হতে পারে। দেখো যে কোনো সংখ্যক, তোমার ইচ্ছা হয়েছে তুমি 1টা আপেল নিছো, ইচ্ছা মতো একটা সংখ্যা নিলা, ঠিক আছে? বা চাইলে এটা হয় যে তুমি কোনো আম নিলা না, কোনো আপেল নিলা না, কলাও নিলা না, আনারসও কি নিলা না, তুমি কি শুধু একটা পেয়ারা নিলা। হ্যাঁ, অথবা হতে পারে যে তুমি কি কোনো আম নিলা না, 4টা আপেল নিছো আর অন্য কিছু নাওনি, অন্য সবগুলো কি 0 0। হ্যাঁ, অথবা এটা হইতে পারে যে তুমি কি সবগুলো নিছো, তুমি 3টা আম নিছো,
4টাই আপেল নিছো, 5টা কলা নিছো, একটা আনারস, একটা পেয়ারা সবই নিছো। হ্যাঁ, তো এইটাই হচ্ছে কি যে কোনো সংখ্যক। দেখো এটা কিন্তু বিভিন্ন প্যাকেট, এটা হচ্ছে একটা প্যাকেট, এটা আরেকটা প্যাকেট, এটা আরেকটা প্যাকেট, এটা কি আরেকটা প্যাকেট, এইরকম কতগুলো প্যাকেট হবে। আর যে কোনো সংখ্যক নেওয়ার মানে এটাই বোঝাচ্ছে যে তোমার যেখান থেকে যতটুকু ইচ্ছা তুমি ততটুকু নিতে পারো। তুমি চাইলে কি সবগুলো আপেল নিতে পারো, চাইলে কি কোনো আপেলই না নিতে পারো। মানে তুমি ইচ্ছা হয় যে তুমি কোনো আপেলই নিবা না, আর যদি ইচ্ছা হয় তুমি কি সবগুলো আপেলই নিবা। তোমার যদি ইচ্ছা হয় তুমি কি কোনো ফল নিবা না, জাস্ট একটা ফল নিবা। আর যদি ইচ্ছা হয় তুমি কি সবগুলো ফল নিতে পারো। তো এর মানে হচ্ছে কি যে কোনো সংখ্যক নেওয়া। হ্যাঁ, তো এখন সবাই ভিডিওটা প্লস করে কি প্রবলেমটা সলভ করো এবং অ্যান্সারটা সবাই বের করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, তো আশা করি তোমরা অনেকে অ্যান্সার বের করতে পারছো। চলো সবাই মিলে আমি একবার অ্যান্সারটা বের করি। সবাই মিলে তোমরা দেখো আমি অ্যান্সারটা বের করি। ওকে, কোশ্চেনটা কি? কোশ্চেন ছিল এটা। তো এখানে আমাদের যে ওয়ার্ডটা খুব নতুন আসছে সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হচ্ছে যে কোনো সংখ্যক নেওয়া। তো এখন যে কোনো সংখ্যক নেওয়াকে এটা তো একটু আগে ক্লিয়ার করলাম। তো এখন যে কোশ্চেনটা আছে যে কোনো সংখ্যক ফল নিয়ে কত ধরনের প্যাকেট তৈরি সম্ভব। তো এই কোশ্চেনটা তোমাদের কাছে যদি খুব কঠিন লাগে তাহলে আসলে ব্যাপারটা অন্যরকম। কারণ খেয়াল করো, এইটা কিন্তু আমরা গণনার গুণনমিতিতে খুব ইজিলি করতে পারি। এবং তোমাদের আমি বলছিলাম, তোমাদের মনে আছে যে গণনার গুণনমিতি কিন্তু একটা বেসিক আইডিয়া এবং এটা খুব কাজে লাগে। হ্যাঁ, বিনা সমস্যার ক্ষেত্রে গণনার গুণনমিতি খুব কাজে লাগে। তো এটাও আসলে গণনার গুণনমিতিতেই আমি করা সম্ভব। হ্যাঁ, সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, যে কোনো সংখ্যা নাও তো তোমাদের মনে আছে যে তুমি ইচ্ছা মতো অ্যামাউন্ট নিতে পারবা। হ্যাঁ, তো গণনা গুণ বিধি অনুসারে যদি একটু ভাবি কোশ্চেনটাকে, তো বিষয়টা কেমন যে তোমার এখানে মেইন কাজটা কি? তোমার মেইন কাজ হচ্ছে কি প্যাকেট তৈরি করা। হ্যাঁ, এবং প্যাকেট তৈরি করার জন্য তোমার যে কাজ, সেই কাজের কয়টা অংশ আছে খেয়াল করো। তোমার কয় ধরনের ফল আছে? 1 2 3 4 5। তো তোমার কাজের মোট পার্ট কয়টা? মোট পার্ট হচ্ছে কি এই 5টা পার্ট, তাই না? তুমি প্রথমে প্যাকেটটা আনলা। তো প্রথমে কি তোমার আম নেওয়া লাগবে, তো তুমি আম নিলা অথবা নিলা না। দেন আপেলের কাছে গেলা, আপেল নিলা অথবা নিলা না, এরকম কিছু, ঠিক আছে? দেন কলার কাছে গেলা, আনারসের কাছে গেলা, পেয়ারার কাছে গেলা। তো দেখো তোমার কাজটা কি প্যাকেট করা। আর এই প্যাকেটের জন্য তোমার কি কয়টা স্টেপ আছে বা কয়টা পার্ট আছে? দেখো মোটে কি 5টা পার্ট আছে। হ্যাঁ, এখন গণনার গুণনবিধি আমাদের কী বলতেছিল বা ওয়ার্ক পার্ট কী বলতেছিল যে তোমার একটা কাজের বিভিন্ন পার্ট আছে, ঠিক আছে? সবগুলো পার্টের অপশন সংখ্যা বের করে সবগুলো অপশন সংখ্যা গুণ করলে যে ডিজিটটা হচ্ছে সেই ডিজিট কী রিপ্রেজেন্ট করে তুমি তোমার কাজটা। আর এই ক্ষেত্রে কি প্যাকেট তৈরি করাটা কতভাবে কি করতে পারবা। তো যেহেতু আমরা আমাদের কাজের পার্টগুলো পেয়ে গেছি, এবার আমাদের বের করা দরকার যে আমাদের প্রত্যেকটা পার্টের অপশন কতগুলো, ঠিক আছে? তো খেয়াল করো, যেহেতু এখানে বলা আছে কি যে কোনো সংখ্যক, হ্যাঁ যে কোনো কী বলা আছে, যে কোনো সংখ্যক কি ফল নিতে হবে। হ্যাঁ, তো খেয়াল করতো যদি আমি এখন আমের কথা ভাবি, তো আমি আম কতভাবে নিতে পারি? দেখো তো, আমি চাইলে কি একটা আম নিতে পারি বা 2টা আম নিতে পারি বা 3টা আমি নিতে পারি, অথবা কি কোনো আমি নিব না। সম্ভব কি না? অন্যভাবে দেখো, আপেলের ক্ষেত্রে কি চাইলে আমি একটা আপেল নিব বা 2টা বা 3টা বা 4টা নিব, বা কি একটা আপেল নিব না। কলার ক্ষেত্রে কি 1 2 3 4 সবগুলো কলাই নিব, না হলে কি একটা কলা নিব না। আনারসের ক্ষেত্রে কি হয় নিব না হয় নিব না, হয় নিব না হয় কি নিব না। তো দেখো তো, আমার প্রত্যেকটা পার্টের কি আমি সবগুলো অপশন পেয়ে গেছি না? এখন বলতো আমের ক্ষেত্রে টোটাল অপশন কত? দেখো আমের ক্ষেত্রে টোটাল অপশন কি 4টা। আচ্ছা, কেন 4টা অপশন? খেয়াল করো, আমি কি হয় একটা আম নিব, না হয় 2টা, না হয় 3টা, না হয় কি নিব না। এই যে দেখো টোটাল আম আমার 3টা, বাট আম থেকে মানে আম নেওয়ার অপশন কি আমার 4টা। একটা বাড়লো কারণ দেখো আমের অ্যামাউন্ট থেকে কিন্তু অপশন একটা বাড়ছে। আমি সবগুলোকে বের করি। এই ক্ষেত্রে আমার টোটাল অপশন কত? এই ক্ষেত্রে আমার টোটাল অপশন হচ্ছে কি 5টা, এই ক্ষেত্রে কি 6টা, এই ক্ষেত্রে 2টা, এই ক্ষেত্রে কি 2টা অপশন। খেয়াল করতো, এখানে আমার টোটাল আম 3টা, অপশন কি 4টা, আপেল 4টা, অপশন কি 5টা, কলা 5টা, অপশন কি 6টা। হ্যাঁ, এখানে একটা 2টা, এখানে টোটাল পেয়ারা একটা, বাট অপশন কি 2টা। দেখো তো প্রত্যেক ক্ষেত্রে কি আমার অপশন কি এক এক করে বাড়ছে না? এবং কেন বাড়ছে খেয়াল করতো, আমার টোটাল আম 3টা, তো আমি একটা 2টা বা 3টা আম নিতে পারি। সঙ্গে কি এই যে বলছিলাম যে কোনো সংখ্যক নিতে হবে, আর যে কোনো সংখ্যক নেওয়ার মানে কি তুমি চাইলে নিতে পারো,
চাইলে নাও নিতে পারো, অথবা কি মানে চাইলে তুমি পুরোটাই নিতে পারো, অথবা আংশিক কিছু নিতে পারো, অথবা কি নাও নিতে পারো। এদিকে যে কোনো সংখ্যক নেওয়ার মিনিং না। এই জন্য দেখো টোটাল আমের অ্যামাউন্ট যা ততগুলো তো ভ্যালিড অপশন আমি পাইছি, সঙ্গে কি এক্সট্রা কি 0 একটা অপশন পাইছি। সব ক্ষেত্রে কিন্তু 0 এক্সট্রা একটা অপশন আসছে, এই জন্য আমার যে অ্যামাউন্ট আছে তার থেকে কি আমার অপশন কি 1 করে বৃদ্ধি পাইছে, তাই না? আচ্ছা, তাহলে এখন তো ইজি হয়ে গেল ব্যাপারটা। তো আমার কাজটা কী ছিল, প্যাকেট তৈরি করা। আমি আমার কাজের বিভিন্ন পার্ট পেয়ে গেছি, প্রত্যেকটা পার্টের অপশন পেয়ে গেছি। সো আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হচ্ছে 4 × 5 × 6 × 2 × 2। এটাকে আমি একটু জেনারেলি লিখতে পারি এইভাবে, যে 4কে আমি এইভাবে লিখতে পারি যে দেখো আমার টোটাল আম ছিল কি 3টা, বাট আমার আম নেওয়ার অপশন কি 4টা। কেন একটা বাড়ছে? 0 অপশনের কারণে একটা বাড়ছে, এবং এটা কিন্তু সব ক্ষেত্রে একটা করে বাড়ছে। সো আমি 4কে কী লিখতে পারি? 3 + 1 লিখতে পারি। 5কে লিখতে পারি আমি কি 4 + 1। 6কে লিখতে পারি হচ্ছে 5 + 1, আর এটা তো 2 × 2, হ্যাঁ এটা 1 + 1 বলতে পারি, ঠিক আছে, না বললেও সমস্যা নাই। তো এইটা খেয়াল করবো, ঠিক আছে। তো দেখো এই যে আমি একটা প্রবলেম সলভ করলাম, এই প্রবলেম থেকে আমি একটা জেনারেল কেসে যেতে পারি। হ্যাঁ, কেসটা কি? কেসটা হচ্ছে এরকম যে এখন এই প্রবলেমটাকে আমি একটু জেনারেলি বলি। হ্যাঁ, জেনারেলি বিষয়টা হচ্ছে এরকম, দেখো তো দেখো এটা কিন্তু আমি একটু সাজে লিখতে পারি। হ্যাঁ, এটাকে একটু সাজিয়ে লিখি, ধরো আমি এটা দরকার নেই। হ্যাঁ, আমি এটাকে লিখলাম × 2² লিখলাম, ঠিক আছে, 2² লিখলাম। তো এটাই হচ্ছে কি আমার ফরম্যাটটা, ঠিক আছে, এটা জেনারেল ফরম্যাট। এখন তোমরা বুঝবা কেমন। তো এই প্রবলেমটাকে যদি একটু জেনারেলি বলি আমি, হ্যাঁ, তো প্রবলেমটা কেমন হবে? ধরো তোমার কাছে আগে শোনো যে তোমার কাছে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক অন্য এক জাতীয়, আর সংখ্যক অন্য আর এক জাতীয়, এবং কে সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আছে। যে কোনো সংখ্যক নিয়ে উৎপন্ন সমাবেশ সংখ্যা কত? ব্যাপারটা মেলাও এর সাথে। দেখো আমি কি বলছিলাম, তোমার কাছে পি সংখ্যক এক জাতীয়, তো কি দেখো আম 3টা কি আম এক জাতীয়, 4টা আপেল কি এক জাতীয়, 5টা আপেল কি এক জাতীয়, আর কে সংখ্যক ভিন্ন ভিন্ন, এবং এখানে কি 2টা ভিন্ন ভিন্ন কি ফল বা বস্তু আছে, তাই না? তো যে কোনো সংখ্যক নিয়ে উৎপন্ন সমাবেশ সংখ্যা, বা এখানে কি যে কোনো সংখ্যক ফল নিয়ে উৎপন্ন সমাবেশ সংখ্যা কত? আমার কী হয়েছে দেখো, আম ছিল 3টা, সো 3 + 1 × 4 + 1 × 5 + 1 × কি 2² হয়েছে। তো যেহেতু আমি কি বলছি, আমার পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক অন্য এক জাতীয়, আর সংখ্যক আরেক জাতীয়, আর কে সংখ্যক কি ভিন্ন ভিন্ন, যদি সাথে মিলাই তাহলে এটা কি, ধরো এটা হচ্ছে আমের মতো, এটা আপেলের মতো, এটা কলার মতো, আর কে সংখ্যক কি 2টা কি ভিন্ন ভিন্ন ফল আছে, আনারস আর আপেল, হ্যাঁ একটা থেকে 2টা ভিন্ন ভিন্ন ফল আছে। তো এটার মধ্যে যদি আমি চাই, আমার অ্যান্সারটা কী হবে? হিসাবে P + 1 × Q + 1 × R + 1 ইন্টু, দেখো তো ভাইয়া আমার 2টা ভিন্ন ফল ছিল, ওই জন্য 2² হয়েছে। এক্ষেত্রে আমার কেটা ভিন্ন ফল, ওই জন্য কী হবে 2⁻k। আমি এই সূত্রটাকে একটু ডিসক্রাইব করতেছি, ঠিক আছে। তো আসো আমরা সূত্রটা, আমরা তো উদাহরণের সাথে, হ্যাঁ মেইনলি আমরা কি উদাহরণের সাথে মিল রেখে সূত্রটা লিখছি, বাট এটা আমাদের আসলে ভিতর থেকে বোঝা দরকার। হ্যাঁ, যেভাবে আমরা উদাহরণ বুঝছি সেইভাবে এবার কি আমরা এই সূত্রটা বুঝবো, ঠিক আছে। সূত্র তো এটা একটা আইডিয়া আর কি, ঠিক আছে, তো আইডিয়া আমরা বুঝবো। তো খেয়াল করো কোশ্চেন আমি যদি একবার বলি, তোমার কাছে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক অন্য এক জাতীয়, আর সংখ্যক অন্য আর এক জাতীয়, আর কে সংখ্যক কি এবং ভিন্ন 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 কি বস্তু আছে। হ্যাঁ, কে সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু বলতে কি আসলে বস্তুটা কি, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এরকম টোটালি ভিন্ন ভিন্ন কয়টা আছে? কে সংখ্যক আছে। হ্যাঁ, তাহলে তুমি যে কোনো সংখ্যক নিয়ে উৎপন্ন সমাবেশ সংখ্যা কত হবে? তো আগের মতোই দেখো, যেহেতু এখানে পি সংখ্যক এক জাতীয়, তো আমি কী হতে পারি, আমি একটা নিতে পারি, 2টা নিতে পারি, 3টা নিতে পারি, এরকম করতে কি পি সংখ্যক নিতে পারি, অথবা কি একটাও নিব না। এক্ষেত্রে কি 1টা 2টা 3টা, অথবা কি কিউ সংখ্যক নিব, অথবা কি একটাও নিব না। এক্ষেত্রে কি 1 2 এরকম করতে কি 8টাই নিব, অথবা কি একটাও নিব না। আর এক্ষেত্রে কি হয় নিব না হয় নিব না, হয় নিব না হয় নিব না, হয় নিব না হয় নিব না। হ্যাঁ, হয় নিব না হয় কি নিব না। ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, হয় নিব না হয় নিব না, ঠিক আছে। তো খেয়াল করো এখানে 1 2 3, তাহলে দেখো এখন আমার এখানে টোটাল অপশন কত হচ্ছে। দেখো যেহেতু আমার কি যে কোনো সংখ্যক নিতে বলছে, তাই কিন্তু আমার এগুলো হচ্ছে। তো দেখো যেহেতু পি সংখ্যক এক জাতীয়, তাহলে এখানে 1 2 3, এখানে মোট কয়টা অপশন হলো? পিটা অপশন হলো, প্লাস এ একটা এক্সট্রা অপশন, সেটা কি 0। সব ক্ষেত্রে কিন্তু এখানে কি টোটাল কি কিউটা অপশন আছে, প্লাস এ একটা অপশন কি 0। এখানে কি 8টা টোটাল অপশন আছে, প্লাস এ একটা অপশন কি 0। তাহলে আমার এখানে টোটাল অপশন কত?
পি প্লাস এই যে একটা, তাহলে আমার এখানে টোটাল অপশন কি পি প্লাস ওয়ান, এখানে টোটাল অপশন কি আমার কিউ প্লাস ওয়ান, এখানে টোটাল অপশন কি আমার আর প্লাস ওয়ান। হ্যাঁ, আর এই প্রত্যেক ক্ষেত্রে অপশন কি আমার দুটো করে, তাই না? তাহলে দেখো ওয়ার্ক পার্ট অনুসারে আমার একটা কাজের কি এতগুলো কি পার্ট আছে, প্রত্যেকটা পার্টের আর কি আমি অপশন পেয়ে গেছি। হ্যাঁ, এখন সবগুলো অপশন গুণ করলে আমি কি আমার টোটাল কাজ করার উপায় পেয়ে গেলাম। তাহলে আমার অ্যান্সার কী হবে পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান ইন্টু, দেখো তো ভাইয়া এখানে আমার কতগুলো দুই গুণ হয়েছে, এখানে তো এগুলো তো গুণ হবে তাই না, এরকম করে এগুলো কি গুণ হবে। তো এখানে আমার টোটাল কতগুলো দুই গুণ হয়েছে, এখানে কি আমার কে সংখ্যক ভিন্ন ভিন্নটা আছে, তার মানে কি আমার কে সংখ্যক দুই আছে, তাহলে এটা কী হবে টু টু দি পাওয়ার কে হবে। ঠিক আছে, তোমাদের এখানে একটা পরীক্ষা নিই আমি, বলতো আমার এই পর্যন্ত করলেই কি অ্যান্সার মিলে যাবে নাকি আরেকটু কিছু হবে? সবাই ভাবো তো, এটা ভিডিও প্লস করে ভাবো যে কোয়েশ্চেন হয়েছে সেই কোয়েশ্চেন অনুসারে, বা এই যে আগের যে কোয়েশ্চেনটা ছিল, আগের যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনের অ্যান্সার কি জাস্ট এইটুকু নাকি আরেকটু কিছু হবে? তোমরা সবাই ভাবো তো একবার, ভিডিও প্লস করে ভাবো যে তোমার কি এটাতে স্যাটিসফাইড নাকি মনে হচ্ছে না ভাইয়া আরেকটু কিছু হওয়ার কথা। সবাই ভাবো। ওকে, তো আশা করি তোমরা আমার যে আমি একটা বিষয় ছেড়ে গিয়েছিলাম, তো সেটাকে আশা করি তোমরা ধরতে পারছো। বিষয়টা কি খেয়াল করতে ভাই, আমি কি বলছি তোমাকে কি যে কোনো সংখ্যক ফল কী করতে হবে, ফল নিতে হবে। কিন্তু আমি তো বলিনি যে তুমি যে কোনো সংখ্যক মানে সব ধরনের প্যাকেট তৈরি করো, আমি কি বলছি প্যাকেটগুলোতে কি ফল তোমার নিতে হবে। তার মানে খেয়াল করো এখানে কিন্তু একটা অপশন আছে জিরো, দেখো জিরো আম, জিরো আপেল, জিরো কলা, জিরো আনারস, জিরো পেয়ারা, এই যে এই একটা যে অপশন আছে, এই যে একটা প্যাকেট করার উপায় আছে, এই উপায়টা কী রিপ্রেজেন্ট করে যে প্যাকেট পুরোটা খালি হবে, সে প্যাকেটে কিছু থাকলো না। তাহলে আমি এই যে নিতে বলছিলাম এই শর্ত তো ফিল আপ হইল না, এই জন্য এই যে জিরো 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 জিরো, হ্যাঁ জিরো আম, জিরো আপেল, জিরো কলা, জিরো আনারস, জিরো পেয়ারা, এই যে একটা উপায় আছে এই উপায়টাকে আমার বাদ দিতে হবে। এই জন্য এখান থেকে কি মাইনাস ওয়ান হবে, সেমভাবে এখান থেকে কি মাইনাস ওয়ান হবে। একইভাবে বোঝো, আমি যেহেতু তোমাকে কী বলছি যে কোনো সংখ্যক নিয়ে উৎপন্ন সমাবেশ সংখ্যা কত, আমি তোমাকে কী বলছি যে কোনো দেখো যে তোমার কোশ্চেন কি যে কোনো সংখ্যক নিয়ে উৎপন্ন সমাবেশ সংখ্যা, আমি তোমাকে কি নিতে বলছি, যে কোনো সংখ্যক নিতে বলছি বিধায় তো আমার অপশন এই ধরনের আসছে। পি প্লাস ওয়ানটা অপশন হচ্ছে, কিন্তু এরপর কি তোমাকে আমি নিতে বলছি, তাই না? এই নেওয়ার জন্য খেয়াল করো এই যে একটা অপশন ছিল না যে জিরো জিরোটা জিরোটা জিরোটা, এখানে কি নো 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 নো, এই যে একটা অপশন আছে যে অপশন এই উপায়টাকে রিপ্রেজেন্ট করতেছে, সেই অপশনের সেই অপশনটা আসলে কি, সেই অপশনটা রিপ্রেজেন্ট করতেছে যে তুমি কিছুই নাওনি, বাট তোমাকে আমি কি নিতে বলছি, একটা হলেও নিতে হবে। এই জন্য কি ওই একটা অপশন যেটা রিপ্রেজেন্ট করতেছে যে কিছুই নেইনি, সেই একটা অপশন কি বাদ যাবে। সো বলতে গেলে আমার মেইন আইডিয়াটা থেকে, মানে মেইন কোয়েশ্চেন বা মেইন যে আইডিয়াটা, সেই আইডিয়া থেকে মেইন সূত্র বা যাই হোক সেটা হচ্ছে এইটা। এখানে কিন্তু এক বিয়োগ করতে হবে, সবাই খেয়াল রাখা দরকার। এই এক কেন বিয়োগ হচ্ছে, কারণ আমি তোমাকে নিতে বলছি, আর একটা উপায় আছে যে উপায় রিপ্রেজেন্ট করতেছে জিরো, মানে যে উপায় কি জিরো 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 একদম নো 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 রিপ্রেজেন্ট করতেছে, ওই উপায়টার মানে কি, ওই উপায়টার মানে হচ্ছে আমি কিছুই নিইনি, সেই উপায়টা কি বাদ দিতে হবে। ওই জন্য কি ওই উপায় একটাই, ওই জন্য এক বাদ দিচ্ছি। ফলে এখন যা আছে সেইটা কি রিপ্রেজেন্ট করতেছে যে কত উপায়ে কি যে কোনো সংখ্যক বস্তু আমি নিতে পারি। ওকে, ঠিক আছে। আমরা একটা আইডিয়া ডেভেলপ করলাম, সেটা কি ফল প্যাকেট করে নিয়েছিল। এবারও যে আইডিয়াটা ডেভেলপ করবো সেটাও কি ফল প্যাকেট করে নিয়ে। হ্যাঁ, তো কোশ্চেনটা এবার দেখো, কোশ্চেনটা হচ্ছে এরকম কিছুটা আগের মতোই কোশ্চেন। যে তোমার সামনে কি 3টা আম আছে, 4টা কমলা আছে, 2টা কি আপেল আছে, প্রতিটির অন্তত একটি নিয়ে কত ধরনের প্যাকেট তৈরি সম্ভব। তোমরা হয়তো অনেকে বলো যে ভাইয়া দুটো তো সেম কোশ্চেন হয়ে গেল। না, সবাই খেয়াল করো, এই ক্ষেত্রে যে নতুন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা কি, সেই ওয়ার্ডটা হচ্ছে প্রতিটির অন্তত একটি নিয়ে। ঠিক আছে না, প্রতিটির অন্তত একটি নেওয়া। আর তোমাদের মনে থাকার কথা, আমরা আগেরবার যে উদাহরণটা করছিলাম সেই উদাহরণে আমাদের কী হয়েছিল, সেই উদাহরণ ছিল যে কোনো সংখ্যক ফল নেওয়া, আর এই ক্ষেত্রে কী হয়েছে প্রতিটির অন্তত একটি নেওয়া। তো
দুইটা যে আলাদা সেটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন আসলে মিনিংটা আমরা বুঝি যে প্রতিটির অন্তত একটি নেওয়া মানে কি। আচ্ছা, প্রথমে এটা বুঝছি যে অন্তত একটি নেওয়া মানে কি। অন্তত একটি নেওয়া মানে হচ্ছে আসলে এক বা একাধিক নেওয়া। এর মানে কি, তুমি দেখো অন্তত একটি নেওয়া এর মানে হচ্ছে যে তুমি চাইলে সবই নিতে পারো বা আংশিক নিতে পারো, বাট তোমার একটা হলেও কি নিতে হবে। বুঝো, প্রতিটির অন্তত একটি নেওয়া এর মানে হচ্ছে তুমি চাইলে কি যে কোনো একটা অংশের পুরোটাই নিতে পারো বা আংশিক নিতে পারো, বাট কি অন্তত একটা হলেও কি তোমার নিতেই হবে। আর এই যে নেওয়াটা কি প্রত্যেকটা থেকেই হতে হবে। তার মানে কি, আগের বার দেখো খেয়াল করো, তোমাকে আমি দুটো জিনিস বুঝাই দিই যে আগের বার যে কোনো সংখ্যক যখন ফল নিয়েছিলাম তখন কিন্তু আমি চাইছিলাম, আমি চাইলে কিন্তু কি সম্পূর্ণ অংশ নিতে পারছিলাম অথবা আংশিক। ধরো আমি চাইলে কি চারটা আপেলের মধ্যে কি চারটা আপেলই নিতে পারছিলাম অথবা একটা আপেল নিতে পারছিলাম অথবা কোনো আপেল নেইনি। হ্যাঁ, এরকমও কিছু কিছু প্যাকেট আছে যেখানে কি কোনো ফল নাই, জাস্ট একটা পেয়ারা হয়েছে। হ্যাঁ, বা এরকম প্যাকেট হয়েছে যেখানে কোনো ফল নাই বাট সবগুলো আপেলই আছে। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে কিন্তু কি আমি চাইলে যে কোনো একটা ফল কি প্যাকেট থেকে বাদও দিতে পারতেছিলাম, সবগুলো ফল নিতে হবে এমন কোনো কথা কিন্তু ছিল না। হ্যাঁ, আর কিন্তু এই ক্ষেত্রে কথা কি, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি আমার প্রত্যেকটা থেকে অন্তত একটা হলে নিতে হবে। তার মানে কি আমি যতগুলো প্যাকেটই করবো না কেন সবগুলো প্যাকেটেই কিন্তু আমার কি এই প্রত্যেকটা ফলে কি প্রত্যেকটা ফলের অন্তত একটা হলে থাকতে হবে। সব যদি থাকে প্রবলেম নাই, বাট প্রত্যেকটা ফলের অন্তত একটা হলেও কি আমার প্রত্যেকটা প্যাকেটে থাকতেই হবে। তো আশা করি তোমরা প্রতিটির অন্তত একটি নেওয়া এর মানে কি মিনিংটা বুঝতে পারছো। তো সবাই ভিডিও প্লস করে প্রবলেম সলভ করো। ওকে, আশা করি তোমরা সবাই সলভ করতে পারছো, বা যারা কোশ্চেনটা বোঝোনি তারা এখন চলো আমিও বুঝি তোমরা বোঝো। ঠিক আছে, তো এইটা সলভ করার আগে আমরা ছোট্ট একটা প্রবলেম সলভ করবো একটা। ঠিক আছে, এই প্রবলেমটা আমরা আগেই সলভ করছি, আর একটা রিভিউজ দিই প্রবলেমটার উপরে। হ্যাঁ, কোশ্চেনটা মনে করো এরকম যে কি ধরো তোমার সামনে এ বি সি ডি, হ্যাঁ চারটা বর্ণ আছে, অন্তত একটা বর্ণ মানে এই চারটি বর্ণ হতে অন্তত একটি বর্ণ তুমি কতভাবে বাছাই করতে পারো। ঠিক আছে, বুঝো কোশ্চেনটা যে তোমার সামনে কি এই চারটি কি আলাদা আলাদা বর্ণ না, তো এই চারটা আলাদা বর্ণ হতে অন্তত একটি বর্ণ তুমি কতভাবে বাছাই করতে পারো। সবাই সলভ করো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো যে অ্যান্সারটা কী হবে। অ্যান্সারটা হবে কি যে আমি কোশ্চেন আগে লিখে দিই। তো কোশ্চেনটা কি, এই চারটি ভিন্ন বর্ণ হতে অন্তত একটি বর্ণ কতভাবে কি বাছাই করা যায়। তো খেয়াল করো, যেহেতু তোমার কি অন্তত একটি হলো কি বর্ণ নিতে হবে, তো প্রত্যেকটা বর্ণের ক্ষেত্রে অপশন কি তুমি হয় এ বর্ণ কি নিবা অথবা নিবা না, হয় নিবা না হয় নিবা না, না হয় নিবা না হয় নিবা না, মানে হয় নিবা। দেখো তুমি এ বর্ণ কি নিবা অথবা নিবা না, সব ক্ষেত্রে কি ইয়েস অথবা নো অপশনটা আছে। তো তোমার কাজটা কি বর্ণ বাছাই করা। এই কাজে তোমার অংশ কয়টা, তোমার কি তাহলে চারটা অংশ আছে। তো এই বর্ণে তোমার কাজে কি মোটে চারটা অংশ আছে। তো এই চারটা অংশের তো তোমার কাজটা কি বর্ণ বাছাই করা। তোমার এই কাজের মোট পার্ট কয়টা, চারটা পার্ট আছে, প্রত্যেকটা পার্টের অপশনকে আমি বের করে ফেলছি। তাহলে তোমার কাজ কথাই করতে পারবা, প্রত্যেকটা পার্টের অপশন গুণ করলে কি তোমার কাজ করবে, এটা বের হয়ে গেল। কিন্তু খেয়াল করো তো এক্ষেত্রে কী হইলো 2⁴ হইল। কিন্তু দেখো আমি তোমাকে কী বলছি কতভাবে কি বর্ণ বাছাই করা যায়। তোমাকে আমি তার মানে কি তোমার আর একটা অন্তত একটি হলেও কি বর্ণ তোমাকে কি নিতে হবে, তাই না। সো এই 2⁴ মধ্যে 2⁴ মানে কত 16 না। তো খেয়াল করো এই যে তুমি তার মানে কি তুমি এ বি সি ডি এই চারটি বর্ণ হতে মোট 16টি উপায়ে কি বর্ণ বাছাই করতে পারো। কিন্তু তোমাকে আমি কী বলছি বর্ণ বাছাই করলে হলো না, তোমার কি অন্তত একটি বর্ণ কি বাছাই করতে হবে। তার মানে কি তুমি চাইলে সবগুলো বর্ণ নিতে পারো অথবা কি একটা হলো বর্ণকে নিতে হবে। তো খেয়াল করো এই যে 16টা যে উপায় আছে বর্ণ বাছাইয়ের, এই 16টা উপায়ের মধ্যে একটা উপায় আছে কিন্তু কি নো 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 নো। এর মানে কি তুমি কোনো বর্ণ নাওনি। এখন এটা তো আমাদের হবে না, কারণ আমরা অন্তত একটি হলো কি বর্ণ নিতে বলছি, ওই জন্য এখান থেকে কি ওই একটা যে উপায় আছে সেই উপায়টা বাদ যাবে। সো অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে
15। হ্যাঁ, তো এটা কিন্তু সব ক্ষেত্রে সম্ভব। যদি বলতাম যে তোমার 5 জন, যেমন আগে একটি উদাহরণ গেছে আমাদের, সে কি তোমার কি 5 জন বন্ধু আছে, তুমি তোমার 5 জন বন্ধুকে কতভাবে কি তুমি কতভাবে 5 জন বন্ধু থেকে অন্তত একজনকে কি দাওয়াত দিতে পারো। তোমাদের মনে আছে আমরা একটু আগে এটা করছিলাম যে তোমার 5 জন বন্ধু থেকে এক বা একাধিক বন্ধুকে তুমি কতভাবে কি দাওয়াত দিতে পারো, এই কোশ্চেন। আর তোমার 5 জন বন্ধু থেকে অন্তত একজন বন্ধুকে তুমি কতভাবে দাওয়াত দিতে পারো, সেম। ওই জন্য আমাদের অ্যান্সার এই ক্ষেত্রে কী হবে, 2^5 - 1 হবে। হ্যাঁ, তো এখান থেকে খেয়াল করো। এখন দেখো আমি কি বলছি, প্রতিটির অন্তত একটি নিতে হবে। হ্যাঁ, তাকে আমরা আমই নেই। হ্যাঁ, যেহেতু দেখো বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু আম, কমলা, আপেল এই 3টা ফলের প্রত্যেকটা থেকেই ফল নিতে হবে, আর অন্তত একটা হলেও ফল নিতে হবে। হ্যাঁ, তো আমরা আগে আমটা কনসিডার করি। তো আমের ক্ষেত্রে কি 3টা আম থেকে অন্তত একটা আম কতভাবে নেওয়া যায়, সিম্পল, সে কত, 2^3 - 1। দেখো 3টা আম থেকে অন্তত একটা আম নেওয়া যায় 2^3 - 1 উপায়ে। হ্যাঁ, তাহলে 4টার ক্ষেত্রে কী হবে, 2^4 - 1। 2টার ক্ষেত্রে কী হবে, 2^2 - 1। তাহলে বোঝো এইটা কি, তাহলে বোঝো 3টা আম থেকে অন্তত একটা আম নেওয়ার উপায় সংখ্যা কি, এটা। 4টা কমলা থেকে অন্তত একটা কমলা নেওয়ার উপায় সংখ্যা কি, এটা। আর 2টা আপেল থেকে অন্তত একটা আপেল নেওয়ার উপায় সংখ্যা কি, এটা। তাহলে বোঝো এখন আমরা মেইন কোশ্চেনে আসি, প্রতিটির অন্তত একটি নিয়ে কত ধরনের প্যাকেট তৈরি সম্ভব। এখানে একটা বিষয় বোঝা দরকার যে আসলে প্যাকেট তৈরি করা, বাছাই করা বা সমাবেশ করা একই বিষয়, কারণ সব ক্ষেত্রে আসলে ক্রম ইম্পর্টেন্ট না। প্যাকেটে তুমি কোন ফলটাকে আগে ঢুকাইছো, কোন ফলটাকে শেষে ঢুকাইছো, বা কোন ফল তুমি আগে বাছাই করলা, কোন ফল পরে বাছাই করলা, ডাজেন্ট ম্যাটার। এই জন্য প্যাকেট তৈরি করা বা বিন্যাস বা সমাবেশ করা বা বাছাই করা কি সেম বিষয়, তাই না? তাহলে বোঝো এখন দেখো, এখন যে গণনা গুণবিধি এখানে আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে আম, কমলা, আপেল এই 3 ধরনের ফলের প্রত্যেকটা থেকে অন্তত করে একটা ফলকে নিতে হবে। তাহলে আমার কাজের পার্ট কয়টা, আমার কাজের পার্ট কি 3টা। এখন এই পার্টের অপশন কি আমি পেয়ে গেছি, প্রত্যেকটা পার্টের অপশন কি আমি পেয়ে গেছি। তাহলে গণনার গুণবিধি অনুসারে আমার কাজের প্রত্যেকটা পার্টের অপশন সংখ্যা যদি গুণ করি, তাহলে আমার কাজটা কতভাবে করা যায় সেটা কি বের হয়ে যায়। তো এই ক্ষেত্রে এটাই কি আমার অ্যান্সার। হ্যাঁ, এইটাকে আমি আর ভাঙাচ্ছি না, এখন এটা একটা জেনারেল ফরম্যাট। হ্যাঁ, এখন যদি আগের মতো তোমাদের আমি জেনারেলি কোশ্চেনটা বলি, তাহলে আমার কোশ্চেনটা হবে এরকম যে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক অন্য এক জাতীয়, আর সংখ্যক অন্য আর এক জাতীয় হলে প্রতিটির অন্তত একটি নিয়ে উৎপন্ন সমাবেশ সংখ্যা কত। তাহলে বোঝো, তাহলে আমার এখানে কাজটা কি, কাজ হচ্ছে এই যে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক আর আর সংখ্যক যে 3 ধরনের বস্তু আছে, এই বস্তুর প্রত্যেকটা থেকে কি অন্তত একটা হলেও বস্তু নিয়ে আমার কি সমাবেশ তৈরি করতে হবে। তো এই যে পি সংখ্যার ক্ষেত্রে বলি, তাহলে পি সংখ্যক এক জাতীয় বস্তু থেকে অন্তত একটি বস্তু কতভাবে বাছাই করা যায়, অ্যান্সার কি 2^p - 1 উপায়। সেমভাবে কিউয়ের জন্য কি 2^q - 1 উপায়, আর এর জন্য কি 2^r - 1 উপায়। হ্যাঁ, তো এখন আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে কি এই 3 ধরনের বস্তুর প্রত্যেক ধরন থেকে অন্তত একটা হলে বস্তু নিয়ে কি সমাবেশ তৈরি করতে হবে। তাহলে আমার কাজের পার্ট কয়টা, 3টা পার্ট, প্রত্যেকটা পার্টের অপশন আমি পেয়ে গেছি। সো গণনার গুণবিধি অনুসারে প্রত্যেকটা পার্টের অপশনগুলো গুণ করলেই আমার টোটাল কাজ কত উপায় করতে পারি সেটা আমি পেয়ে যাচ্ছি। সো এই কোশ্চেনের এই জন্য অ্যান্সার কি এটা। ঠিক আছে, তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে এই ক্ষেত্রে কী ছিল, এই ক্ষেত্রে ছিল হচ্ছে প্রতিটির অন্তত একটি করে কি নিতে হবে। হ্যাঁ, আর আগের বারের কী ছিল, আগের বারের কথা ছিল আমার যে, আর আগের বারের কথা ছিল কি আমার যে কোনো সংখ্যক কি নিতে হবে। ঠিক আছে, আগের বারে কি ছিল কি যে কোনো সংখ্যক নিতে হবে, আর এক্ষেত্রে কি আমার প্রতিটির অন্তত একটি নিতে হবে। হ্যাঁ, তোমাদের অনেকের মনে হচ্ছে যে ভাইয়া তাহলে এক্ষেত্রে কি আবার -1 এরকম কিছু হবে না, এক্ষেত্রে আসলে -1 বলে কিছু হবে না। কেন হবে না, কারণ খেয়াল করো আমরা যে কোনো সংখ্যক নেওয়ার ক্ষেত্রে, দেখো যে কোনো সংখ্যক নেওয়ার ক্ষেত্রে আমরা যে 1 বিয়োগ করছিলাম, এই যে 1 বিয়োগ করছিলাম, এই 1 কেন বিয়োগ করছিলাম, কারণ আমাদের একটা অপশন ছিল কি 0 0 0 নো 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 নো, যেটা রিপ্রেজেন্ট করতেছে কি আমরা কিছুই নেইনি, বাট আমাদের কি নিতে হবে
ওই জন্য আমরা কি ওই না নামার যে উপায়টা সেই উপায়টা বাদ দিছিলাম। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো ভাইয়া, এক্ষেত্রে কিন্তু আমি সেই কাজটা এখানেই করে ফেলছি। কারণ প্রত্যেকটা থেকে যখন একটা করে নিছি তখন তো আসলে আমার না 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 এরকম কোনো অপশন তৈরি হচ্ছে না। আমি প্রত্যেক ক্ষেত্রে কি এক বিয়োগ করে কি ওই না না অপশনটা কি অলরেডি বাদ দিয়ে দিছি, ফলে এখানে এক্সট্রাভাবে আরও 1 বিয়োগ করার কোনো কারণ নেই। ওকে, সো এটা কি আমার এই যে জেনারেল যে কোশ্চেনটা আসছে এটাকে আমার সেই কোশ্চেনের বলবো ফরম্যাট, হ্যাঁ, বা আইডিয়ার সলিউশন এটাই। ওকে, তো আসো এবার আমরা একটা নতুন আইডিয়া ডেভেলপ করব। তো এই আইডিয়াটা একটু অন্য আইডিয়াটা থেকে মানে অ্যাডভান্স, তো সবাই একটু খেয়াল করবে বিষয়টা, ঠিক আছে? তো আসো আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা আইডিয়া ডেভেলপ করার আগে যেহেতু এক্সাম্পল ইউজ করি, তো এবারও আমরা একটা এক্সাম্পল ইউজ করব। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম, খেয়াল করো। মনে করো তোমার কাছে কি 52টা তাস আছে, ঠিক আছে? 52টা তাস আছে, ঠিক আছে? তো তোমার 4 জন ফ্রেন্ড আছে, ঠিক আছে? তো কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা তার আগে এটা বলো তো, 52টা তাসকে যদি তুমি সমান 4 ভাগে ভাগ করো, প্রত্যেক ভাগে কয়টা করে তাস পড়বে? সিম্পল, 52কে 4 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগে 13টা করে কি তাস পড়বে। তো তোমার কাজটা এবার কি, তোমার কাজ হচ্ছে যে এই যে 52টা তাস আছে, ধরো তোমার ফ্রেন্ডদের নাম দিলাম ABCD, ঠিক আছে? আচ্ছা, দেখো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এবার এই যে 52টা তাস আছে, এই 52টা তাসকে তোমার কি করা লাগবে, তোমার 4 জন ফ্রেন্ডের মাঝখানে সমান ভাগে ভাগ করে দেওয়া লাগবে। তো কোশ্চেন ওটা যে 52টা তাসকে, হ্যাঁ, কতভাবে তুমি তোমার 4 জন ফ্রেন্ডের মাঝখানে, বা 4 জন, সোজা কথায় 52টি তাসকে কতভাবে 4 ব্যক্তির মাঝখানে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। সবাই ভিডিও প্লস করে বেশি একটু চিন্তা ভাবনা করো যে কতভাবে এটা করা সম্ভব। তো আসলে আমরা এখন ব্যাখ্যায় যাই। দেখো, যেহেতু এখন তুমি জাস্ট নর্মালি ভাবো তো, তোমাকে যদি কেউ এরকম 52টা তাস দিয়ে বলতো যে তুমি কাজ করো, তোমার সামনে যে 4 জন ব্যক্তি আছে এই 4 জন ব্যক্তিকে তুমি সমান 4 ভাগে এই মানে 52টা তাসকে সমান 4 ভাগে এই 4 জনের মধ্যে কি ভাগ করে দাও। এখন তুমি জানোই তো 52কে সমান 4 ভাগে ভাগ করলে কি 13টা তাস হয়। তো তুমি কী করবা, তো 52টা তাস তুমি হাতে নিলা, তাহলে এখান থেকে 13টা তাস বাছাই করে তুমি একে দিয়ে দিবা, দেন 13টা তাস বাছাই করে তুমি বিকে দিবা, তারপর 13টা বাছাই করে তুমি সিকে দিবা, তারপর 13টা বাছাই করে তুমি কি ডিকে দিয়ে দিবা, তাই না? তো তুমি এই যে বাছাই করে দেওয়া এই কাজটা যতভাবে করতে পারবা ততভাবেই তো তোমার কি তাস আসলে ভাগ হয়ে গেল, তাই না? তো সিম্পলি বলতে এবার কী হবে, সলিউশনটা কী হবে খেয়াল করো। তো তুমি যতভাবে বাছাই করে দিতে পারবা ততভাবে কি তুমি 52টা তাসকে সমান 4 ভাগে 4 জন ব্যক্তির মাঝে কি বন্টন করে দিতে পারবা। তো খেয়াল করো, এখন দেখো যেহেতু প্রত্যেক ব্যক্তি কি 13টা করে তাস পাবে, তো প্রথম ব্যক্তির ক্ষেত্রে কি 52 সিতাতে, দেখো তোমার এখন কাজটা কি, তোমার এখন মেইন কাজ হচ্ছে তোমার 4 জন ব্যক্তিকে কি 13টা করে তাস দেওয়া। হ্যাঁ, তো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে 4 জন ব্যক্তিকে কি তোমার 13টা করে তাস দিতে হবে। তো তোমার এই যে কাজে 4টা পার্ট হয়েছে, ওই জন্য 4 জন ব্যক্তিতে 4টা পার্ট, প্রত্যেক ব্যক্তিকে কি 13টা করে তাস দিতে হবে। তো প্রথম পার্ট সম্পাদনের উপায় সংখ্যা কি 52C13। কারণ খেয়াল করো, তোমার প্রথম পার্টটা তুমি 52C13 সম্পন্ন করতে পারবা। কেন করতে পারবা? কারণ তুমি 52টা তাস থেকে যতভাবে 13টা তাস বাছাই করতে পারবা ততভাবেই তো প্রথম ব্যক্তিকে কি 13টা তাস দিতে পারবা। তাই প্রথম ব্যক্তিকে 13টা তাস দেওয়ার উপায় সংখ্যা কি 52C13। সেকেন্ড ব্যক্তিকে তাহলে এখন বোঝো, তুমি যখন 13টা তাস দিয়ে দিছো তোমার কাছে আর আছে কয়টা, তোমার কাছে আছে আর 39টা। তাহলে বোঝো সেকেন্ড ব্যক্তিকে 13টা তাস দেওয়ার উপায় সংখ্যা কত, যা আছে মানে 39 আছে, ওইখান থেকে কি 39C13। কেন? কারণ যে কয়টা তাস এখন পড়ে আছে সেই কয়টা তাস থেকে, বা যে কয়টা তাস তোমার হাতে আছে সেই কয়টা তাস থেকে তুমি যতভাবে 13টা তাস বাছাই করতে পারবা ততভাবেই কি তুমি সেকেন্ড ব্যক্তিকে 13টা তাস কি দিতে পারবা। সেমভাবে থার্ড ব্যক্তির জন্য কী হবে, 26টা তাস আছে সেখান থেকে যতভাবে তুমি 13টা তাস বাছাই করতে পারবা ততভাবে কি দিতে পারবা। আর লাস্টে কি 13টা তাস আছে সেই 13টা তাস বাছাই করে তুমি ফোর্থ ব্যক্তিকে দিবা। তাহলে বোঝো, সিম্পলি ব্যাপারটা বোঝো, তোমার কাজটা কী ছিল, তোমার কাজটা ছিল 52টা তাসকে সমান 4 ভাগে 4 জন ব্যক্তির মধ্যে কি বন্টন করে দেওয়া,
এবং তুমি জানো যে 52টা তাসকে সমান 4 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে কি 13টা করে তাস পড়বে। তখন তোমার কাজ কি তাস বন্টন করে দেওয়া। যেহেতু 4 জন ব্যক্তি তাই তোমার কাজের পার্ট কয়টা 4টা পার্ট। এখন তুমি কি করলা প্রত্যেকটা পার্টের কি অপশন সংখ্যা কি বের করে নিলা। ঠিক আছে, আর প্রত্যেকটা পার্ট অপশন সংখ্যা এরকম কেন হচ্ছে কারণ খেয়াল করো তুমি যতভাবে কি তাস বাছাই করতে পারবা, মানে প্রথম ব্যক্তিকে তুমি যখন তাস বাছাই করবে তখন তোমার হাতে কি তোমার হাতে 52টা তাসই আছে এবং 52টা তাস থেকে তুমি যতভাবে কি 13টা তাস বাছাই করতে পারবা ততভাবে কি প্রথম ব্যক্তিকে তুমি তাস দিতে পারবা, মানে তোমার কাজের পার্ট 1 কি ততভাবে সম্পাদন হবে, দেন সো অন। ঠিক আছে, তাহলে এখন বোঝো প্রত্যেকটা পার্ট সম্পাদন করার উপায় সংখ্যা তুমি পেয়ে গেলা। এখন সবগুলো উপায় সংখ্যা যদি গুণ করো তাহলে কি হলো, তাহলে তোমার টোটাল কাজ মানে বন্টন করে দেওয়ার কাজ তুমি যত উপায় করতে পারবা সেটা পেয়ে গেলা। সো এটাই কি আমাদের আসলে অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো এটাকে আমি যদি একটু ভাঙ্গাই একটু সুন্দর করে লিখি তো দেখো জিনিসটা কেমন হবে। জিনিসটা হবে হচ্ছে জাস্ট সবগুলোকে আমি ভাঙাবো। ঠিক আছে, তো ভাঙার বিষয়টা কেমন হবে, ঠিক আছে। এরপর দেখো তো সবগুলি জাস্ট আমি ভাঙে লিখছি। এবার দেখো কাটাকাটি হচ্ছে যে এই যে 39 ফ্যাক্টরিয়াল আছে এইটার এটা কি কেটে গেল, এই 26 ফ্যাক্টরিয়াল এইটার এটা কি কেটে গেল, 13 ফ্যাক্টরিয়াল আর 4 ফ্যাক্টরিয়াল কি কেটে গেল। লাস্টে দেখো তো 13 কয়টা থাকলো, লাস্টে দেখো এখানে উপরে জাস্ট কি 52 আছে আর নিচে কি 1 2 3 4টা 13 আছে আর 0 ফ্যাক্টরিয়াল মান তো কি 1, তাই না। তাহলে এটা ইভেনচুয়ালি কী হলো, ইভেনচুয়ালি এটা হলো হচ্ছে এরকম 52 ফ্যাক্টরিয়াল ভাগ 13 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার কি 4। ঠিক আছে, সো এই জিনিসটাকে যখন জেনারেলাইজ করি আমি বিষয়টা কী বলতে পারি এরকম, তোমার কাছে কি 4Qটা বস্তু আছে, কতভাবে 4Qটা বস্তুকে তুমি, ঠিক আছে, ABCD এরা সবাই কি 4 জন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করতেছে। তো কোশ্চেনটা হচ্ছে এরকম 4Q সংখ্যক বস্তুকে কতভাবে তুমি 4 জন ব্যক্তির মাঝে সমান ভাগে ভাগ করে দিতে পারবা। তো 4Qটা জিনিস যদি 4 জন ব্যক্তিকে সমান ভাগে ভাগ করে দিতে চাও তাহলে প্রত্যেক ব্যক্তি কি কিউটা করে বস্তু পাবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে আগের মতোই। তো দেখো তুমি প্রথম জনকে কি 4Q থেকে দেখো 4Q থেকে 4C দেখো, তাহলে বোঝো তোমার কাজটা কি 4Qটা বস্তুকে 4 জনের মাঝে বন্টন করে দেওয়া এবং তোমার কাজের পার্ট কয়টা 4টা পার্ট। কেন, কারণ 4 জন ব্যক্তি আছে। ঠিক আছে, তো প্রথম ব্যক্তিকে তুমি কতভাবে কিউ সংখ্যক বস্তু দিতে পারবা। দেখো 4Q থেকে যত উপায়ে তুমি কিউ সংখ্যক বস্তু বাছাই করতে পারবা তত উপায়ে কি তুমি প্রথম ব্যক্তিকে কিউ সংখ্যক বস্তু কি দিতে পারবা। সেমভাবে তাহলে যা থাকবে কি 3Q, সেখান থেকে কি কিউটা বাছাই করে তুমি সেকেন্ড ব্যক্তিকে দিবা, দেন 2Qটা থাকতেছে সেখান থেকে তুমি কিউ সংখ্যা বাছাই করে কি 3য় জনকে দিবা আর কিউ সংখ্যা থেকে কিউটা বাছাই করে তুমি কি 4th জনকে দিবা। ঠিক আছে, তো এরপর যদি আমি একটা ভাঙ্গাই লিখি, আমি জাস্ট ভাঙ্গাচ্ছি না, আমি যদি সিম্পলি একটু ভাঙ্গাই দিলে দেখো সেটা হবে এরকম। ঠিক আছে, জাস্ট ভাঙা গেলাম। এবার আগের মতো আবার কাটাকাটি হয়ে যাচ্ছে। তো এগুলো যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কী থাকতেছে হচ্ছে 4Q ফ্যাক্টরিয়াল ভাগ Q ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার 4। তাহলে এটাই কি, তাহলে আমি বলতে পারি এটাই হচ্ছে কি 4Qটা জিনিসকে 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে বন্টন করার উপায় হচ্ছে কি এটা। ঠিক আছে, তো আশা করি সেটা সবার কাছে কি ক্লিয়ার হয়েছে। ওকে।